নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। আজ তো সপ্তমী, সকাল থেকে তো ঘর ভরা হলো। আগের ভিডিওতে তো আপনারা দেখেইছেন। তো এখন তো এবার আবার রেডি হয়ে গেছি, কাপড় জামা সব বদলে নিয়ে এখন যাচ্ছি আমার বাবার বাড়ি। আর আপনারা যারা আমার ভিডিও ফলো করেন তারা তো অবশ্যই জানেন যে পুজোতে একদিন আমি কিন্তু আমার বাবার বাড়ি মানে গ্রামের বাড়িতে আমি কিন্তু যাই। তা সকলেই যাই আমরা কিন্তু পাঁচজনেই। তা আবারও কিন্তু সেরকম আমরা কিন্তু পাঁচজনেই যাচ্ছি। এই যে গোল্ডিও রেডি। হ্যাঁ, গোল্ডিকে কিন্তু জামাটা আর বদলে দিইনি, এই জামাটাই পরিয়ে নিয়ে যাচ্ছি। ওখানে গিয়ে ওর জামাটা বদলে দেব। আর এদিকে এই যে অলি বসে আছে, অলিও রেডি, ও সেই একই জামা পরে ওরও জামা নিয়ে নিয়েছি, ওখানে গিয়ে চেঞ্জ করা হবে। আর এদিকে মাও রেডি হয়ে গেছে। সবাই মিলে কিন্তু এবারে বেরোবো। ওর বাবা একটু একবার গেল বাইরেরটাতে, তারপরে আমরা কিন্তু বেরোবো। আর আপনারা তো জানেনই হয়তো, আমার তো গ্রামের বাড়ি আমি পুজোতে যে কোনো একদিন যাই, কেননা ওখানে তো আমাদের বাড়িতে নিজস্ব পুজো হয়, সেজন্য ওখানে কিন্তু যেতে আমার বড্ড বেশি ভালো লাগে, সেজন্যই কিন্তু যাওয়া হয়। চলো তাহলে এবার আমরা যাই এখন নিচে, কেননা গাড়ি চলে এসেছে, দাঁড়িয়ে আছে। এবারে চলো যাই, আবার গিয়ে গাড়িতে গিয়ে কথা হচ্ছে। আমরা বাড়ি থেকে বেরিয়েই পড়েছি। বাড়ি থেকে এসেই দেখি মায়ের মন্দিরে কিন্তু তখন মায়ের পুজো বোধহয় হয়ে ভোগ হচ্ছে, কেননা এদিকে কিন্তু কাপড় ধরে আছে দুজনা, তাই কিন্তু বোঝা গেল। তা আমরা কিন্তু মাকে আবারও একবার প্রণাম করে তারপরে কিন্তু গাড়িতে গিয়ে উঠব। গাড়িটা এদিকে কিন্তু দূরে লাগানো ছিল, সেজন্য মাকে একবার প্রণাম করে নিলাম। তা চলো এদিকে গাড়িতে উঠি। আমরা এখন মাঝ রাস্তায় চলে এসেছি, এখন যাচ্ছি আমাদের বাড়ি। এদিকে কিন্তু গোল্ডি অন্যান্য সময় যখন গাড়িতে চাপে ওর একটু শরীরটা খারাপ করে, আজকে কিন্তু অনেকটা সকালে উঠেছিল, তাই কিন্তু গোল্ডি কিন্তু ঘুমিয়ে গেল। এই যে এখানে অলি মা সকলেই কিন্তু বসে আছি, বসে বসে চারিদিকটা পরিবেশ দেখতে দেখতে আমাদের বাড়িও কিন্তু প্রায় পৌঁছে গেলাম। আমি আমাদের গ্রামের বাড়িতে। এটা হচ্ছে আমাদের গোপালপুর। এই দেখো হাঁস, দেখেছো গোল্ডি? ওইদিকে যাবে না, পুকুরে পড়ে যাবে। এগুলো কি গোল্ডি? হ্যাঁ, হাঁস। হাঁস দেখেছো? কারণ প্যাক প্যাক করছে। আয় আয়, চলো। এখন ও হাঁসরা আসবে না, এখন চলো চলো। গোল্ডি এখন হাঁস দেখতে পেয়ে খুব আনন্দ, ধরতে যাচ্ছে হাঁসগুলোকেই, জানতে পারছে না যে ওর পুকুরে পড়ে যেতে পারে। গোল্ডি আগে আগে যাচ্ছে। গোল্ডি দেখ, এখানে আবার হাঁস আছে, দেখেছিস? এই দেখ হাঁস, দেখেছিস? হাঁস। চলো চলো চলো। আর অলি তো আগেই চলে গেছে, একদম দৌড় দিয়েছে মামার বাড়িতে, আসবো না করে আবার এদিকে ছুটে চলে গেছে। এই হচ্ছে কিন্তু আমাদের বাড়ির ঠাকুর বাড়ি। এখানে পুজো হচ্ছে, বৌদিরা বারান্দায় বসে আছে, আর এক বৌদি কিন্তু ভোগ রান্না করছে। আর পাড়ার অনেক বাচ্চারাই কিন্তু এখানে এসেছে ঠাকুর দেখতে, পুজো দেখতে, আনন্দ করছে, ঘোরাঘুরি করছে। আমিও কিন্তু ঠাকুর বাড়িতে এসেই প্রথমে আমাদের যিনি কুলদেবতা আছেন মহাদেব, আমি কিন্তু ওনাকে আগে প্রণাম করলাম। আর এই হচ্ছে কিন্তু আমাদের বাড়ির মা দুর্গা। আমাদের মা দুর্গা কিন্তু এক চালি ঠাকুর, কেননা একটা চালির মধ্যেই মা দুর্গা আছেন, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ সকলেই আছেন। এই যে আমার বাবা আর আমার এক খুড়তুতো দাদা দুজনেই কিন্তু মা দুর্গার পুজো করছিলেন। বাবার পুজো হয়ে গেল, বাবা এখন বাড়ি যাবে। বাবা এখন গিয়ে কিন্তু একটু ওষুধ খেতে হবে, খালি পেটে আছে, সকাল থেকে কিছু খায়নি, তাই কিন্তু ওষুধটা তার বাবার দরকার এবারে। আর প্রচণ্ড গরম তো, তাই কিন্তু বাবা একটা হাত পাখা নিয়ে সমানে হাওয়া করছে, ভীষণ গরম লাগছে। বাবা যখন পুজো করছিল ঠাকুর ঘরের ভিতরে, বাবা কিন্তু একটা হাত পাখা নিয়েই হাওয়া করছিল, কারণ ভীষণ গরম করছে তো সেজন্য। আর ওষুধটা কেন খাবে? ওই যে আমার বাবার তো ভীষণ শরীর খারাপ হয়েছিল, সেই ডাক্তারের যা ওষুধ আছে সেই ওষুধগুলোই তো এখন খেতে হবে, সেজন্য ওষুধ খাওয়ার জন্য এখন বাড়ি চললো। আর এদিকে আমার খুড়তুতো দাদা এখন আরতিও শুরু করে দিয়েছে, পঞ্চপ্রদীপের আরতি হয়েই গেছে। এখানে পঞ্চপ্রদীপ নামানো আছে, আমরা তার শিখা মাথায় নিলাম, তারপরে কিন্তু একে একে যা সব আছে সেইগুলো দিয়েই কিন্তু আরতি হচ্ছে। পানি, শঙ্খ, বস্ত্র, ধুনুচি, চামচ সব কিছু দিয়েই কিন্তু একে একে মা দুর্গার আরতি শুরু হচ্ছে। তো এখানে আমরা সকলেই দাঁড়িয়ে এখন আরতি দেখছি। এই যে আমার শাশুড়ি মা আছেন, আমার কাকু, আর এই কাকিমাদেরই কিন্তু এবছর আমাদের ঠাকুরের পালি। গত বছর ছিল আমাদের পালি,
মানে আমার দাদুর পালি। তখন কিন্তু আমিও 4 দিন গিয়ে থাকা হয়নি, একদিনই গেছিলাম। তাই কি আর এবছরও একদিনই গেলাম। আর এখানে যে জেঠুটি ঢাক বাজাচ্ছে, এই জেঠু কিন্তু ওদের কিন্তু এই বংশ পরম্পরায় আমাদের বাড়িতেই উনি ঢাক বাজান। আগে ওনার বাবা বাজাতো, তার বাবা বাজাতো, এই করতে করতে কিন্তু চলে আসছে। আর ওনার নাতি কিন্তু কাঁসি বাজাচ্ছেন। চলো ধুনুচি দিয়েই আরতি হলো, প্রায় আরতি শেষের দিকে। চামড় দিয়ে কিন্তু এখন মায়ের চোখের সামনের ধোঁয়া সরিয়ে দেওয়া হচ্ছে। যেন মাকে এবার প্রণাম করি, প্রণাম করে ঘর দিয়ে যাই, একটু কিছুক্ষণ বসি, তারপরেই মায়ের ভোগ হবে, তারপরেই ভোগ খেতে বসবো। আর এদিকে দেখো পুচকেটা আমার ওই ছোট্ট দাদার হাত থেকে কাঁশিটা নিয়ে টুং টুং করে কিন্তু সে বাজাতে লেগেছে। সে ভীষণ পছন্দ করে এরকমভাবে একটু ঢাক বাজাতে, কাঁশি বাজাতে, বাচ্চারা যা পছন্দ করে আর কি। আর এখানে আমরা সকলেই বসেছি ঠাকুর বাড়ির বারান্দায়, কেননা এখন আমরা ভোগ খাবো। ঠাকুরের আমাদের অন্নভোগ হয়, সেই অন্নভোগই আমরা কিন্তু এখন গ্রহণ করব। আর এই যে আমার অলিগল্ডি বসেছে বলে মামিমা কিন্তু তাদেরকে এখন হাওয়া করছে, প্রচণ্ড নাকি অলিগল্ডির গরম লাগছে। তাহলে চলো আমরা এখন সকলেই মিলেই মায়ের অন্নভোগ গ্রহণ করি। তাহলে ভিডিওটা আমরা এখানেই শেষ করি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে